আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বেপরোয়া গতির কারণে সাম্প্রতিক বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তারপরেও কিন্তু এই দুর্ঘটনার কোনো রকমের যে বন্ধ করার যে দাবি, সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আজ ফের একবার যাত্রীবাহী অটো এবং মারুতির মধ্যে সংঘর্ষ হয় এই ঠিক একই এলাকাতে। এই যে চারজন যারা আহত হয়েছেন এই দুর্ঘটনায়, তার মধ্যে দুজন স্কুল ছাত্রী পড়ুয়াও ছিল। ঘটনাটি হয়েছে একেবারে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দেওয়ান বাজার এলাকায়। দুর্ঘটনায় আহতদের নাম তনু মিয়া ও তার স্ত্রী খুদেজা খাতুন এবং তাদের দুই নাতনি স্কুল পড়ুয়া রচনা আক্তার ও সুমাইয়া আক্তার। জানা গিয়েছে অটো গাড়িটি করে তারাপদ এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন তনু মিয়া ও তার পরিবার। দেওয়ানবাজার ডন বস্কো স্কুল সংলগ্ন এলাকায় তাদের অটো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে দ্রুত গতিতে থাকা একটি মারুতি গাড়ি। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে পাঠান স্থানীয় মানুষজন। দেখি কি হয়েছিল সেখানে। বাজার থেকে একটা গাড়ি তারাপদ থেকে নামছে, নামা একবার ওষুধের লল সাইডে বেশি বেড়ার সাইডে হে গাড়িটা দেখে তবে হে গাড়িটা বাড়ি দিয়ে লাগছে। আমরা বাড়ি দিয়া আপনার ফসল হয়ে গেছি। কয়জন আসছেন আপনারা গাড়িতে? আমরা চারজন, ড্রাইভার সহকার পাঁচজনই আহত হয়েছে। ড্রাইভারটা নষ্ট হয়েছে। আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি তারাপদ। এখন কই আছে? এখন তো বিশ্রাম অফিসে গেছে। আমারটা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় বেপরোয়া গতির কারণে সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তবে জনমানের লোকসান সত্ত্বেও দুর্ঘটনা বন্ধ করতে নেই কোনো রকমের কোনো কার্যকরী ব্যবস্থা। আজ ফের একবার একটি দুর্ঘটনা ঘটেছে। বিশেষ করে বিশালগড় বাজারের পর থেকে প্রায় অরক্ষিত অবস্থায় রয়েছে জাতীয় সড়ক। ট্রাফিক পুলিশের দুর্বলতার কারণে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে বেপরোয়া যান চালকরা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ফলে সড়ক দুর্ঘটনার বিরাম নেই বললেই চলে।